আমরা জানাজার নামাজে শরিক হই। শরিক হওয়ার পরে অনেক সময় দেখা যায় আমরা শরিক হইলাম, কিন্তু তাকবীর আমাদের ছুটে গেল তিনটা। আল্লাহর জমিনে আমরা আল্লাহর গোলামি করব, আর কারো গোলামি করব না, কোনো মানুষের গোলামি করব না, কোনো মানুষের বয়ে আমার ইমান ইসলামকে আমি বিক্রি করে দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে নিজের দেহের তাজা রক্ত জমিনে ঢেলে দিব, তবু আমার ইসলামকে আমি বিক্রি করব না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা প্রশ্ন আসছে যে জানাজার নামাজের একটা মাসআলা, খুব গুরুত্বপূর্ণ একটা মাসআলা। এই প্রশ্নটা আমার কাছে আসছিল। এই প্রশ্নটা হচ্ছে যে জানাজার নামাজে আমরা অনেক সময় শরিক হই, বিশেষ করে জানাজার নামাজ আমরা শুনলে জানাজার নামাজ তো মিস করি না। একজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে তিনি শেষ তাকবীর পাইছেন, পাওয়ার পরে ইমাম সাহেবের সাথে উনি সালাম ফিরাইয়া নামাজ শেষ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে উনার যে উনার নামাজ হইছে কি না। এখন আপনারা বলেন নামাজ হইছে কি না? যদি নামাজ না হয় তাইলে করণীয় কি? আর যদি ওই যায় তাইলে তো আর সমস্যা নাই। এই প্রশ্নটা জানার দরকার আছে না নাই? আমরা জানাজার নামাজে শরিক হই, কিন্তু জানাজার নামাজের ফরজ কয়টা এইটাও আমরা জানি না। জানাজার নামাজের ফরজ হচ্ছে দুইটা। কথা বলেন, ফরজ কয়টা? জোরে বলেন, ফরজ কয়টা? জানাজার নামাজের 1 নাম্বার ফরজ হচ্ছে 4টি তাকবীর দেওয়া। কয়টা তাকবীর? এই 4টি তাকবীরের এক একটি তাকবীর এক এক রাকাতের সমান। অর্থাৎ জানাজার নামাজের রুকু সেজদা নাই, কিন্তু নামাজ যেহেতু অন্যান্য নামাজের 1 রাকাতের সওয়াবের সমান এক একটি তাকবীর, এক একটি তাকবীর এক এক রাকাতের স্থলাভিষিক্ত। এজন্য 4টি তাকবীর বলা ফরজ, এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে জানাজার নামাজ পড়া ফরজ। এই দুইটা ফরজ। এখন আসেন, একজন মানুষ জানাজার নামাজে শরিক হইল, শরিক হওয়ার পরে উনি একটা তাকবীর পাইছে, 3টা তাকবীর পায় নাই। এই মানুষ যদি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাইয়া নামাজ শেষ করে, তাইলে তার নামাজ হয় নাই। কথা বলেন, নামাজ হয় নাই। এইটা আমরা অনেক মানুষে জানি না, 99% মানুষ জানে না। এটা বিশ্লেষণ করা হয় না, এটা সচরাচর বলা হয় না, এজন্য ভুল পড়ে যায়। সম্মানিত হাজরিনে কেরাম, এই জানাজার নামাজে যদি আমরা তাকবীর মিস করি, তাহলে আমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে ইমাম সাহেব যখন জানাজার নামাজের শেষে সালাম ফিরাবেন, সালাম ফিরানো শেষ করার সাথে সাথে আপনি ওই জায়গায় দাঁড়িয়ে আপনি জয়টা তাকবীর মিস করেছেন ওই তাকবীরগুলো নিজে নিজে মনে মনে বলবেন, তারপর আপনি নামাজ শেষ করে চলে যাবেন। এটা হচ্ছে নিয়ম। যদি আপনি 3টা তাকবীর মিস করেন, তাইলে আপনি 3 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মনে মনে 3টা তাকবীর দিলেন। যদি আপনি 2 তাকবীর মিস করেন, মনে মনে 2 তাকবীর বলবেন। যদি একটা তাকবীর মিস হয়, ইমাম সাহেবের সালাম ফিরানোর পরে আপনি একটা তাকবীর বলবেন। এখন কথা হচ্ছে কত সময় পর্যন্ত এই তাকবীর বলা যাবে? যতক্ষণ পর্যন্ত লাশটাকে মাটি থেকে উঠিয়ে কাঁধে নেওয়া না হবে। লাশের যে খাটিয়া রয়েছে, যেটা আমরা করাল বলি যেটাকে, যতক্ষণ পর্যন্ত লাশের খাটিয়াটাকে কাঁধে না উঠানো হয়, তার আগ পর্যন্ত আপনি যদি তাকবীরগুলো আদায় করেন, তাইলে আপনার ফরজ আদায় হয়ে গেল এবং আপনার নামাজ কবুল হয়ে যাবে, আদায় হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।